আসসালামু আলাইকুম। আজ ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ মহরম ১৪৪৮ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামী ১ বছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড। বরগুনায় অবৈধ সীসা কারখানায় প্রশাসনের অভিযান, ১.৫ লাখ টাকা জরিমানা। কুড়িগ্রামে ৩ যমজ বোন পেল প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তি। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৮। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ১ বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে প্রতিটি উপজেলায় গড়ে ৭,০০০ নারী এই কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে তার সরকার দেশের ৪ কোটি পরিবারের নারীদের হাতে এই কার্ড পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রী আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ১০টার কিছু আগে সড়কপথে গৌরনদীর বাটাজোরে পৌঁছান। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক ও গৌরনদী সারিকল সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। গৌরনদীর সরিকল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। আজ এখানে ২৫০০ গাছের চারা রোপণ করা হবে। উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ বড় হওয়া পর্যন্ত যে যতটুকু পারবেন ততটুকু যত্ন করবেন। এ সময় তিনি স্লোগান দেন, বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। পরে নারকেল, নিমসহ ৪টি গাছের চারা রোপণ করে প্রধানমন্ত্রী বলেন, গাছের যত্ন নিতে হবে। এটি বড় হলে এখানকার মানুষই এর সুফল ভোগ করবে। পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে তিনি যেখানে সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ জানান। বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে গৌরনদী উপজেলায় ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এ সময় তিনি ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী কয়েকজন নারীর কথা শোনেন। প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব। এদের মধ্যে যেসব মেয়ে ভালো ফল করবে তাদের বৃত্তির ব্যবস্থা করা হবে। সংক্ষিপ্ত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল ১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই। সবাইকে নিয়ে সবার জন্য একটি শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে চাই। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে মানবাধিকার ভিত্তিতে আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আমরা যদি সবাই ধৈর্য নিয়ে চলতে পারি তাহলে এই দেশটাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হই না কেন, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে এই দেশে আমরা সবাই শান্তিতে একসঙ্গে বসবাস করেছি। সফরসূচি অনুযায়ী গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরের ৩০ গোডাউন এলাকায় সাগরদী খালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। বরগুনার বিসিক শিল্পনগরীতে বৈধ প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত একটি অবৈধ সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি ছিলগালা করেছেন প্রশাসন। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে ১,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন। অভিযানকালে কারখানায় প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সীসা উৎপাদনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে কারখানার মালিক জহিরুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 1,50,000 টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়া হয়। কারখানায় ব্যবহৃত সীসা উৎপাদনের সরঞ্জাম এবং উৎপাদিত সীসার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামে 3 যমজ বোন একসঙ্গে প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। সোমবার প্রকাশিত ফলাফলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী তারিকুর রহমান তারিক ও শাহিনা আক্তারের কন্যা। 2025 সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল। বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় 6ষ্ঠ শ্রেণীতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের 1ই শ্রেণীতে অধ্যয়নরত। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 8 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 942 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 891 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 4 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 305 জন। হাসপাতালে ভর্তি আছেন 22 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 22.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:20। আগামী 1 বছরে 41 লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড। বরগুনায় অবৈধ সীসা কারখানায় প্রশাসনের অভিযান, 1.5 লাখ টাকা জরিমানা। কুড়িগ্রামে 3 যমজ বোন পেল প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তি। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 8। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।